ঈদের ছুটির শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। এ নিয়ে আরো জানাতে গাজীপুর ও চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি গাজীপুরে, সেখান থেকে জানাবেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, গাজীপুরের সড়কপথে কর্মস্থলে ফেরা মানুষের সংখ্যা কেমন দেখতে পাচ্ছেন? যানবাহনের চাপ কেমন রয়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, আমি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ঘুরে দেখলাম এবং সেখানে দেখি যে চিত্রটি দেখেছি যে বাড়ি ফিরে মানুষজন যে এখানে কর্মস্থল করার মানুষের উপস্থিতি সেটি শুরু হয়েছে এবং মানুষ আসছে বলে বলে, তবে তীব্রতর দাম দিচ্ছে মানুষের উপস্থিতি কম রয়েছে এবং যানবাহনের যে চাপ সেটিও কম রয়েছে। আমি যদি এখানে দেখাই ঢাকা সড়ক সেখানে গাড়ির চাপ অনেকটাই কম। চালকের সঙ্গে কথা বলছিলাম, যেটি জানে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা এবং যাত্রীর সংখ্যা কিছুটা কম রয়েছে। তারা বলছেন যে বিকেল নাগাদ এই যাত্রীর চাপ একটু বাড়তে পারে এবং এখানে গাড়ির সংখ্যা সেটিও বাড়তে পারে। বিশেষ করে চান্দনা ফেরস্ত পয়েন্টে যেটি দেখেছি যে গাড়ি স্বাভাবিক গতিতে চলাচল করছে, অর্থাৎ ঢাকা থেকে যে গাড়িগুলো ছেড়ে আসে সেই গাড়ি স্বাভাবিক একই অবস্থা বৃহত্তর ময়মনসিংহ নেত্রকোনা বা জামালপুর থেকে যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলো দেখতে কিন্তু স্বাভাবিক রয়েছে এবং যারা এখানে যাত্রী আসছেন তারা বলছেন যে রাস্তাঘাটে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই তারা কিন্তু নিরাপদে তারা কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। এবং আমি কিছুক্ষণ আগে একজন ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলছিলাম, তিনি যেটি জানিয়েছেন যে আজকে আগামী আবুল হাসান, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামে কর্মস্থলে ফেরার পালা শুরু হয়েছে কিনা, রাস্তাঘাটের কি ধরনের পরিস্থিতি দেখতে পাচ্ছেন? আমরা এখন আছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। এখানে মূলত কর্মস্থলে ফেরার জন্য এই স্টেশন থেকে মানুষ একই সাথে যেমন ঢাকা সহ দেশের বিভিন্ন গন্তব্যে যাচ্ছে, পাশাপাশি চট্টগ্রামে যারা বিভিন্ন কাজে বা চাকরির কারণে অবস্থান করেন তারাও কিন্তু এখানে আসতে শুরু করেছে। আমরা ইতিমধ্যে দেখছি যে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সকাল থেকে যে ট্রেনগুলো আছে এখনো পর্যন্ত প্রায় সবগুলো ট্রেনই অন টাইম আছে, হয়তো 5-6 মিনিট একটু বিলম্ব হচ্ছে। এর বাইরে আসলে বড় কোনো ধরনের আমরা এই ট্রেনের অন্তত শিডিউল নিয়ে কোনো সমস্যা দেখছি না। এছাড়া সকালে আমরা চট্টগ্রামের যে বাস স্ট্যান্ডগুলো আছে, বিশেষ করে দামপাড়া বাস স্টেশন, অলঙ্কার মোড়, বহদ্দারহাট, এই সমস্ত বাস স্টেশনগুলোতেও খবর নিয়েছিলাম। সেখানেও আমরা দেখেছি যে বাসে করে ঘরমুখ বিশেষ করে কর্মক্ষেত্রে যে ফিরে আসার যে একটি প্রবণতা সেই যাত্রীদের মধ্যে আছে। যদিও আরও একটা দিন ছুটি আছে বেশিরভাগ ক্ষেত্রেই, তারপরও শেষ মুহূর্তে ভিড় হবে এই আশঙ্কা থেকে আসলে অনেকেই আগে ভাগে আজকে যার অবস্থানে অর্থাৎ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। তো এই ঈদের সময়টাতে আমরা চট্টগ্রামের বিশেষ করে ঈদের আগে এবং পরে আমরা আসলে মহাসড়ক চট্টগ্রামের যে রেল ব্যবস্থাপনা মোটামুটি কোনো খুব একটা বেশি সমস্যা বা অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাইনি। যদিও আমরা দেখেছি যে চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়ক আছে সেখানে মোটামুটি একটি দুর্ঘটনা প্রবণ একটি পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে আমরা দেখেছি যে চুনতির একটি স্থানে ঈদের আগের দিন থেকে অর্থাৎ ঈদের আগের দিন থেকে শুরু করে গত পরশু দিন পর্যন্ত আমরা 3টি বড় দুর্ঘটনার খবর আমরা দেখেছি এবং সেখানে অন্তত 15 জনের মতো নিহত হয়েছে এবং 26 জন আহত হয়েছে। এছাড়াও সেই সড়কটিতে আরও বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে। এর বাইরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বা চট্টগ্রাম রাঙামাটি, চট্টগ্রাম খাগড়াছড়ি এই সড়কগুলোতে কিন্তু বড় কোনো অপ্রীতিকর বা বড় কোনো দুর্ঘটনার খবর আমাদের কাছে নেই। গাজীপুর এবং চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।